ও কাকা একটা আনন্দবাজার দাও না। মুকুটের অংশটা পেপার বাজছে, হাতের মধ্যে একজন ফোনটা ধরে রয়েছে, একদম ইউনিক একটি কালার। অনেক মা দুর্গার মুখমণ্ডল দেখতে পাচ্ছি। এটা সেলুন, চায়ের দোকান। এই কাকুদেরকে আমরা সেরকম ভাবে এখন আর দেখতে পাই না। যে বিভিন্ন সেলিব্রিটির ছবি কেটে আমরা ভিডিও আছে, এই থাকাটাই যেন আরো থাকে, তাই জন্য এই থিমটা করা আমাদের। ও কাকা একটা আনন্দবাজার দাও না। এই মানুষগুলো যারা সকালবেলা উঠতো আর এরকম দুই হাতে পেপারের বান্ডিল নিয়ে পাড়ার মধ্যে যেত, পেপার সবাই নিত সকালবেলা, এই মানুষগুলোকে আপনি এখন দেখতে পান কি? আর পান না হয়তো সেভাবে, সেই অর্থে। তার কারণ এখন আপনার হাতে মুঠোফোন, আপনি ডিজিটালি সমস্ত খবর পড়ে নেন আপনার মুঠোফোনের মধ্যে। আর এই যে মণ্ডপ, সেই মণ্ডপে আসলে এই মানুষগুলোর কাহিনী ফুটে উঠবে। কিভাবে পেপার বনাম ডিজিটাল মিডিয়া এই বিষয়টা এই মুহূর্তে কতটা দাঁড়িয়েছে, সেটাই এই শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আসলে আপনি দেখতে পারবেন। এই হলো ওদের মণ্ডপের একদম সামনের অংশ। সামনেই এই যে গাড়িটা দেখছো এমনি এমনি দাঁড়িয়ে নেই, এটা কিন্তু পেপার ভর্তি গাড়ি। এই যে সামনে লেখা রয়েছে প্রেস, আর ওদের এবছরের থিমের নাম নবীকরণ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই নবীকরণের প্যান্ডেল অর্থাৎ শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আসবোটা কি করে? শ্রীভূমি আসার নিশ্চয়ই প্ল্যান করছো, শ্রীভূমি দেখেই বাড়ি চলে যাবে ভাবছো? তাহলে দাঁড়াও, ওয়েট। শ্রীভূমির এক্সিট থেকে বেরিয়ে 2 মিনিট হাঁটা পথেই পৌঁছে যাও শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজোটা দেখতে। এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, শ্রীভূমি থেকে এক্সিট করে লেক টাউন ক্লক টাওয়ারের দিকে যাবে না, অপোজিট দিকে যাবে। রাস্তায় পুরো শ্রীপল্লীর লাইটিং রয়েছে। ল্যান্ডমার্ক হিসাবে দেখিয়ে রাখি, পাতিপুকুর লোকনাথ সেবা সমিতির পাশ থেকে যে তোমাদেরকে যেতে হবে। মিনিট খানেকের হাঁটা পথে দূরত্বেই পৌঁছে গেলাম শ্রীপল্লীর মণ্ডপে। সকাল সকাল পেপার তো এলো, এবার পেপার পৌঁছে যাচ্ছে মানুষের বাড়িতে। সেটা তো মানে আমার বাড়ি, তোমার বাড়ি, সবার বাড়িতেই পৌঁছাচ্ছে। প্যান্ডেলের একদম সামনের অংশটা কিভাবে সাজানো হয়েছে সেটা দেখাই তোমাদেরকে। এখানে অনেক সাইকেলের রিং রয়েছে, প্রত্যেকটা অংশে এরকম সাইকেলের রিং, সেই রিংগুলো রয়েছে। এই জায়গাটাতে একজনকে দেখা যাচ্ছে, তিনি কিন্তু মুখে হাত দিয়ে বসে রয়েছেন, যেটা পুরোপুরি পেপারের তৈরি একটা আইডল। একজন বৃদ্ধ মানুষ, তিনি কিন্তু বসে রয়েছেন। ধীরে ধীরে প্রবেশ করব এই মণ্ডপের একদম ভিতরের অংশটাতে। আর ভিতরে প্রবেশ করতে করতেই অনেক এরকম আর্ট ওয়ার্ক আমরা দেখতে পাবো। দেখো, বর্তমান পত্রিকা, প্রতিদিন একজন বয়স্ক মানুষ, তিনি কিন্তু এই পেপার পড়ছেন, সেটা দেখা যাচ্ছে। তারপরেই দেখতে পাচ্ছি ইন্ডিয়ান এক্সপ্রেস, সেই পেপারটা এখানে রয়েছে। আরও বিভিন্ন পেপার রয়েছে, বিভিন্ন কিংবদন্তিরা রয়েছেন এখানে। একদম সকালবেলা এই কাকুগুলো যারা পেপার নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে যান, তাদেরকে দেখানো হয়েছে। গাড়িটার পিছনের অংশটাতে একদম লোড করা গাড়ি, যেহেতু বললাম আমি, অনেক পেপার, সে পেপার এসেছে। আনন্দবাজার, বর্তমান, বিভিন্ন পেপার, সে পেপারগুলো এখানে রাখা রয়েছে, বান্ডিল বান্ডিল পেপার। এবার আমরা প্রবেশ করলাম মণ্ডপের একদম প্রথম অংশে, যেখানে দেখানো হচ্ছে একটা ট্রেন। আর এই পেপারের যে আনাগোনা, সেটা কিন্তু সকালবেলা শুরু হয় ট্রেন থেকেই। এই ট্রেনের যে প্ল্যাটফর্ম মানে স্টেশনটার নাম হলো শ্রীপল্লী। ভিডিওর একদম শুরুতেই যে কাকার সাথে আলাপ করিয়েছিলাম, এই হলো সেই কাকা, যিনি সকালবেলা এই ট্রেন স্টেশন থেকেই পেপারগুলোকে কালেক্ট করে বিভিন্ন বাড়িতে পৌঁছে দেন। একদম ট্রেনের যে ফিল সেটা তুমি পাবে। ট্রেনের মধ্যে এই ধরনের পাখা সেটা চলে, ঠিক আছে। এই দেখো এখানে এবছরের যে ব্যানার, সেই ব্যানারটা রয়েছে নবীকরণ। হ্যাঁ, তো ট্রেনের যে এই যে রেলিংগুলো, সেইগুলো একদম সেম টু সেম ভাবেই তৈরি করা। ট্রেনের মধ্যে এই যে পুরনো যে তোমার সিটগুলো, সেই সিটের মধ্যে একজন বসে রয়েছেন, ঠিক আছে, এই লোকটা বসে রয়েছেন। এদিকে একটা কাকু দেখতে পাচ্ছি আমি, পেপার বাছছে। এই বিষয়গুলো না আমি আমাদের প্ল্যাটফর্মেও দেখে থাকি। বিভিন্ন পেপারগুলো বাছাবাছির পর্ব সেটা চলতে থাকে, বেছে এখানে বাছাই করে এখানে রাখা। এই সকলের যে অবয়বটা তৈরি করা হয়েছে, বাইরের পোর্শনটা টোটালটাই এখানে পেপার দিয়েই তৈরি প্রত্যেকের। এই হলো ট্রেনের নাম্বার টাম্বারও দেওয়া রয়েছে, ট্রেনের গেটটা এটা একদম, এই জায়গাটা পুরোপুরি সেম টু সেম করা হয়েছে পুরো ব্যাপারটা। আচ্ছা, এবার আমরা ঢুকে যাব এক মণ্ডপের সেকেন্ড পার্টে, অর্থাৎ দ্বিতীয় ধাপে ঢুকে যাব। আমি দেখালাম তোমাদেরকে এই শ্রীপল্লী স্টেশনের কথা। এই কাকুটা পেপার সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার কাকুটা সাইকেলে করে এই পেপারগুলোকে চাপিয়ে যাচ্ছেন বিভিন্ন বাড়িতে পৌঁছে দিতে। মণ্ডপের সেকেন্ড পার্টে আমরা দেখতে পাচ্ছি এটা সেলুন, এমন একটি জায়গা সেলুন যেখানে মানুষজন পেপার পড়ে থাকেন।
তার অপোজিটের এই যে অংশটা, সেখানে আমি এটা তৈরি যখন হচ্ছিল আমি দেখিয়েছিলাম, পিছনে একজন রয়েছে, আমি জানি না কতটুকু ভিজিবল, পিছনে একজন রয়েছে যেটা আর্ট ওয়ার্কের মাধ্যমে দেখানো হয়েছে, এবং মাঝখানটাতে এই ওয়ার্কটা টোটালটাই মেটালের তৈরি। আর তার একদম সামনে আরও একজন রয়েছেন যিনি কিন্তু এই আর্ট ওয়ার্কের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এবার এটা একটা বাড়ি, এই সেলুনের পাশেই এটা একটা বাড়ি। বাড়িটা তো এখানে তো দরজাটা বন্ধ। এবার ওপরতলায় এই পেপারটাকে পৌঁছে দিতে হবে। এই কাকুটা চলে এসছে ওপরতলায় পৌঁছে দেওয়ার জন্য, ছুঁড়ছে পেপারটাকে, এই যে ছুঁড়ে ওপরতলায় পৌঁছে দেবে। এবার আমরা ঘুম থেকে উঠে কি দেখি, আমাদের চোখের সামনে বারান্দায় বা এই ব্যালকনিতে পেপার চলে এসেছে। সেটা কিন্তু এই কাকুগুলোর জন্যই সম্ভব। আবার কিছু কিছু বাড়িতে দেখতে পাওয়া যায় যে এই ওপরতলা থেকে এরকম সুতোর মাধ্যমে বা দড়ির মাধ্যমে একটা ব্যাগ থাকে, সেই ব্যাগের মধ্যেও পেপার বা বিভিন্ন দ্রব্য, বিভিন্ন জিনিসপত্র সেটা কিন্তু উপরে উঠিয়ে নেওয়া হয়। সেটা এখানে করা চলছে। এই সাইকেল নিয়ে এসছে, ঠিক আছে, পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, সেটাকে ব্যাগের মধ্যে ধরে দিচ্ছে, আর ওপর থেকে মালিক বা মালকিন এটাকে টেনে নেবে একদম ওপরে। বাড়িতে একটা প্যান্টও ঝুলছে এখানে, আর মানে যেরকমটা থাকে প্যান্ট জামা ঝোলে শোকানোর জন্য। আর এই ওপরের অংশটাতে আমি দেখতে পাচ্ছি হ্যাঙ্গিং করা রয়েছে সাইকেল, যে সাইকেলটা পেপার ভর্তি, আর এইদিকে অনেক পেপার এরকম করে রোল করে করে রাখা। ঢুকে যাচ্ছি মণ্ডপের পরবর্তী অংশে। পরবর্তী অংশ দেখতে পাচ্ছি একটা পেপারের বিশাল এখানে জায়গা করা হয়েছে, যার মধ্যে প্রজেকশন চলছে এই পার্টটাতে। এখান থেকে পুরো ব্যাপারটা যদি আমি দেখাই ওয়াইডলি, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে খানিকটা ঠিক এরকম। এদিকে ওদিকে অনেক পেপার কাটিং সেটা রয়েছে। পুরো মণ্ডপটাই বহু পেপার দিয়ে বলা যেতে পারে এখানে তৈরি হয়েছে। পেপারগুলোকে বিভিন্নভাবে এখানে দেখানো হয়েছে। এই যে বাড়ির মানে রাস্তার যে লাইটগুলো থাকে, সে লাইটগুলো, সেরকম একটা লাইট, কলকাতার রাস্তায় এরকম লাইট অনেক দেখতে পাওয়া যায়, সেভাবে তোলা হয়েছে। এবার আসি এই অংশটাতে, আরও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা, সেটা হলো চায়ের দোকান। সকালবেলা চায়ের দোকান, কাকু এখানে চা বানাচ্ছে, ঠিক আছে। একজন কাস্টমার তিনি এসেছেন, একজন বৃদ্ধ মানুষ, তিনি সকাল সকাল পেপারটা পড়ে নিচ্ছেন যে আজকের হেডলাইনটা কি রয়েছে সেটা কিন্তু দেখে নিচ্ছেন। কোন পার্টি জিতলো, কোন পার্টি হারলো, কোন খেলাতে কে জিতলো হারলো, সবটাই একবার দেখে নিচ্ছেন সকাল সকাল এই পেপারে। যে উনুনটা জ্বলছে সেটাও একটা ওই পুরনো উনুন এখানে রাখা, সেরকমটা রাখা হয়েছে। উনুনের যে মানে এই নিচের অংশটাতে আগুনটা জ্বলছে, সেই লাইটটাও কিন্তু একদম পুরো সেম টু সেম ওরকমভাবেই তৈরি করা হয়েছে। কেটলি রাখা, হ্যাঁ, চায়ের যে চাও রাখা, এখানে অরিজিনালি এই বিষয়গুলো পুরো টোটালটাই ফুটিয়ে তোলা হয়েছে। পুরোপুরি দেখলে বুঝতে পারছো একটা লম্ফও রয়েছে। একটা পুরনো কলকাতার ছাপ তুমি পাবে এখানে আসলে। কাপের ভার, একটু ডিম, মানে শুধুমাত্র তো চায়ের দোকানে চাই বিক্রি হয় না, সেই ব্যাপারগুলো মানে এগুলো দেখলে তুমি রিলেট করতে পারছো। এখানে লক্ষ্মী গণেশ সিংহাসনের মধ্যে, আবার একটা রাজলক্ষ্মী জুয়েলার্সের ক্যালেন্ডার। এই টোটাল তুমি বাস্তবটাকেই এই মণ্ডপে আসলে কোথাও না কোথাও খুঁজে পাবে। চায়ের দোকানের ঠিক অপোজিটেই এরকম একটি জায়গা যেটা দেখানো হয়েছে গোল করে, যেখানে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে অনেক পেপার রয়েছে পুরোপুরি অংশটাতে, আর মাঝখানে রয়েছে একটা বিশাল বড় এই এলইডি স্ক্রিন যেটা রয়েছে। যেটা বোঝানোর এখানে চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে এই কাগজের পেপারগুলো আজ ডিজিটালে চলে এসছে। আনন্দবাজার, স্টেটসম্যান সমস্তটাই এখানে ই পেপার, এই ফিজিক্যাল পেপার থেকে চলে এসছে ই পেপারে। এই যে এভলিউশন সেটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এদিকে ওদিকে অনেক মানুষজনের অবয়ব সেটা আমি দেখতে পাচ্ছি, আর মাঝখানে এটা পুরোপুরি উঠে যাচ্ছে, বিভিন্ন খবরগুলো উঠছে। আমি 90-এর দশকের ছেলে, আর এখনও আমার পাড়াতে এরকম অনেক জায়গা রয়েছে যেখানে রাস্তার মধ্যে আমি পেপার পড়তে পারি, এরকম অনেক জায়গা রয়েছে, ঠিক আছে। সেরকমই এই কাকুটা সকালবেলা উঠে দাঁত মাজতে মাজতে বা মর্নিং ওয়াক করতে করতে চলে এসছেন এই পেপার পড়তে, ওই রাস্তার মধ্যে যেরকমটা থাকে না সেটা। এই পার্টটার মধ্যে অনেকটা রয়েছে এরকম, মানে ব্যাপারটা যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, আমরা পেপারটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি পেপার পড়ার পর, বা পেপার আর এখন আমাদের প্রয়োজন নেই,
তাই জন্য দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি, সেটাই এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে। একটা বিশাল আকৃতির এরকম জড়ো করে রাখা হয়েছে। হয়তো তুমিও এটা করতে, আমি তো করতাম। এই যে বিভিন্ন সেলিব্রিটির ছবি কেটে আমরা রাখতাম না, পেপার কাটিং করে বিভিন্ন সেলিব্রিটি ছবি আমরা কাটতাম, সেটাই এখানে এই অংশটার মধ্যে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই পার্টটাতে, মণ্ডপের এই পার্টটাতে যেটা দেখানো হয়েছে, হাতে অনেকে পড়ছেন বিভিন্ন পেপার, সেটা পড়ছেন। এবার এমন একটা পার্ট দেখায় যেটা সকলের ভালো লাগবে। এখানে বাংলা মুখের মা দুর্গা যেমন দেখতে পারবে, সেরকম টানা চোখের মা দুর্গাও দেখতে পারবে। অনেক মা দুর্গার মুখমণ্ডল এখানে রয়েছে, ঠিক আছে, যেটা পুরোপুরি পেপার দিয়ে এখানে তৈরি। আর এই জায়গাটা শোকেসটা খুব সুন্দর করা। এটা এবার তোমরা ভাবছো এটাই কি মা দুর্গার রূপ? না না, মা দুর্গা আছেন সামনে। আমি তোমাদেরকে মানে জাস্ট তোমরা আসলে টোটাল মণ্ডপ জুড়েই এই যে ব্যাপারগুলো দেখানো হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, যে এত এখানে মুখমণ্ডল রাখা হয়েছে যেটা দেখে তোমার সত্যি ভালো লাগবে। দ্য টাইমস অফ ইন্ডিয়া, দেশ ও বিদেশের খবর, ক্যালকাটা টাইমস, তারপর আনন্দবাজার পত্রিকা, বর্তমান, প্রতিদিন, সমস্ত পত্রিকা এখানে এইভাবে শোকেস করে রাখা। পেপারকে রিপ্লেস করলো মুঠোফোন বা মোবাইল। এখন মোবাইলেই আমরা খবর দেখি, তাই জন্য সবার হাতে ফোন রয়েছে। এরকম বিভিন্ন পার্ট করা যেখানে মোবাইলগুলো ঝুলছে এবং নিচে পেপারগুলো পড়ে রয়েছে, নিথর দেহ হিসাবে পড়ে রয়েছে। এইগুলো হলো মোবাইল। মোবাইলে মানুষ পড়ছে, যে নেপালের নিউজ পড়ছে, তারপরে এইদিকে আর একটা মোবাইল, সমস্ত মোবাইলের নিউজগুলো পড়ছে। এখানে একটা টেলিভিশন অর্থাৎ বোকা বাক্স, সেটাও বন্ধ হয়ে পড়ে রয়েছে। মানে এগুলো হচ্ছে এখন ফেলে দেওয়ার বস্তু। তুমি যদি এই পার্টটা ভালো করে ফলো করো দেখতে পাবে এটা কিন্তু হাত রয়েছে, হাতের মধ্যে একজন ফোনটা ধরে রয়েছে, সেটা দেখানোর চেষ্টা এখানে করা হয়েছে। এটা কিন্তু পুরোপুরি মেটালের তৈরি এবং এই পার্টগুলো পুরোপুরি পেপার রয়েছে, রোল করা, ভিতর থেকে লাইটটা ফেলা হয়েছে। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। এই মণ্ডপের ভিতরে অনেক পেপার এইভাবে থাকে 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 সাজানো, চারিদিকে বিভিন্নভাবে পেপার রাখা রয়েছে। ওপরে দেখা যাচ্ছে রেডিও, যেটা আজ আর মানুষ শোনে না, মুঠোফোনে বন্দি, ওই যে আমরা বললাম। এদিকে এই পার্টটাতেও বিভিন্ন হাতের মধ্যে মোবাইল ফোন, সেটা বিদ্যমান। প্যান্ডেলের এই পার্টে যেটা দেখানো হয়েছে, একজন বৃদ্ধ মানুষ, যা আমারও বাবা হতে পারে, তোমারও বাবা হতে পারে, বা আমার দাদু হতে পারে, তিনি কিন্তু এখন মোবাইলে খবরটা দেখছেন। তিনি কিন্তু এখন আর পেপার পড়ছেন না, তার চারিদিকে বেষ্টনী করে রয়েছে অনেক পেপার, অজস্র পেপার। আর এবার চলে আসি মেন জায়গায়, অর্থাৎ ঠাকুর ঘরে। এখানে মাতৃ প্রতিমা, অপরূপ মাতৃ প্রতিমা। মায়ের যে কালারটা এখানে করা হয়েছে, একদম ইউনিক একটি কালার করা হয়েছে। এবং তোমাদেরকে দেখাই, হাত, এই পিছনের অংশের 4টি হাত মায়ের, মানে চালচিত্রের ঠিক পিছনের অংশ থেকে হাত বেরিয়েছে মায়ের, এবং সামনের অংশ তো 2টো হাত থাকেই, মায়ের 10 হাত রয়েছে। মায়ের কিন্তু শুধুমাত্র এই সামনের অংশটাতেই 2টো হাতেই ত্রিশূল রয়েছে, বাকি কোনো হাতে মা কোনো অস্ত্র ধরে নেই। এবং এখানেও পেপারের ব্যবহার সেটা বিদ্যমান। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সকলের যে লুক, সেটা কিন্তু এই সেম রকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ওপরটাতেও সিলিংয়ের অংশটা থেকে শুরু করে নিচের এই জায়গাটা টোটালটাই এখানে পেপারের কাজ, এই ভিতরে ভিতরে পেপারের কাজ সেটা রয়েছে। ফুল ফ্রেমে দেখতে গেলে ওভারঅল ব্যাপারটা দাঁড়াচ্ছে খানিকটা ঠিক এরকম একটা অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর এবং থার্ড আইটা অনেকটা বড় করা, এখানে টানা টানা চোখ রয়েছে মায়ের। সব থেকে এই প্রতিমার আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে মুকুটের অংশটা, মুকুট এবং এই কান পাশা যেটাকে বলে, সেটা কিন্তু অনেকটা বড়, পুরোপুরি একদম আগেকার দিনের রানীরা এরকম কানপাশা, বড় বড় কানপাশা, সেটা কিন্তু ব্যবহার করতেন। শিষ্যদাদাকে পেয়ে গেলাম। নমস্কার দাদা। নমস্কার। এই সকাল সকাল এই কাকুগুলোকে এখন কি আর দেখতে পাও বা খুব কম পাও, সেই ব্যাপারটা প্রথমে জানো। এটা তো আমাদেরই চিন্তাভাবনা ছিল যে এই কাকুদেরকে আমরা সেরকমভাবে এখন আর দেখতে পাই না, যদিও আছে, এই থাকাটাই যেন আরও থাকে, তাই জন্য এই থিমটা করা আমাদের। মানুষ তো খুব রিলেট করলো, আমি কথা বললাম, রিলেট করছে এই মণ্ডপের সাথে। এই ব্যাপারটা কতটা ভালো লাগে? এটা আমাদের প্রথম থেকে একটা ইচ্ছে ছিল। আমাদের ইচ্ছে ছিল যে এমন একটা থিম করব যেটা মানুষকে রিলেট করবে আর মানুষ খুব সহজে বুঝবে। সে থিমটার দিকেই আমাদের খুব চিন্তাভাবনা ছিল। আর আপাতত রেসপন্স এখনও পর্যন্ত ভালোই পাচ্ছি, বাই গডস গ্রেস। আর যদি আরও লোকজন আসে আমরা খুশি হব।
পুরস্কারের ভিড় নাকি জনগণের ভালোবাসা? খুব কঠিন প্রশ্ন হয়ে গেল না? একদম সত্যি কথা বলতে গেলে আমি তো পেশায় উকিল, তো আমি একটু লুভি, তো আমি বলি দুটোই দরকার। এটা এটা তো এটা ঠিক উত্তর হলো না, যে কোনো একটা চাই আমার। দেখো, জনগণের ভালোবাসা যদি আমি পাই না, অটোমেটিক আমি পুরস্কার পাবো। ওর থেকে বড় পুরস্কার হয় না। এই হলো ক্যাচি অ্যান্সার। আচ্ছা, যাই হোক, যেটা জানতে চাইবো এবারে দুর্গাপুজো সম্পর্কে। দুর্গাপুজোর একজন উদ্যোক্তা, দুর্গাপুজো আজ থেকে 5 বছর আগে যেমন ছিল, এখন ঠিক কেমন চোখে দেখে? অনেস্টলি বলতে গেলে দুর্গাপুজো আজকের ডেটে অনেকটা কর্পোরেট ওয়ার্ল্ডের মতো হয়ে গেছে। কারণ কি দুর্গাপুজোটা এখন খালি ওই ষষ্ঠী থেকে বোধন শুরু করে দশমীতে বিসর্জন না, দুর্গাপুজোটা এখন পুরোপুরি একটা উৎসব। তো এই উৎসবের যদি তোমাকে সঙ্গী হতে হয়, তখনই তুমি মানুষের জীবনের একটা অংশ হতে পারবে। কারণ কি এখন আর কিন্তু ওই ষষ্ঠী থেকে বা সপ্তমী থেকে ঠাকুর দেখতে পেলে বসে না, এখন না। এখন পঞ্চমীর আগে থেকেই মানুষ, এই দশমীর আগে, ব্যাপারটা এডিট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, করে যাবে। বলো তুমি। কোন জায়গাটাতে করবো বলো, শুরু করবো? এখন কিন্তু হ্যাঁ, এখন কিন্তু মানুষ মোটামুটি মহালয়া থেকেই কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছে। আমাদের প্যান্ডেলও ভিড় ছিল, খালি এই প্রাকৃতিক দুর্যোগের জন্য একটা দিন আমাদের অসুবিধা হয়েছিল, কিন্তু তারপর পরবর্তীকালে আমাদের আর অসুবিধা ফেস হয়নি। আমরা যেটুকু টুকটাক আমাদের ড্যামেজ হয়েছিল সেগুলো আমরা রিকভার করে ফেলেছি। আমাদের প্যান্ডেল আবার নর্মাল লোকেদের জন্য আমরা খুলেও দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে জানি, তোমার সাথে আড্ডা মারতে মারতে যেটা জানা গেল, যে এই পেপারের আইডিয়াটা তুমি তোমার পরিবারের মানুষদের কাছ থেকে প্রথমে পেয়েছো। এই গল্পটা তুমি শুনো। অ্যাকচুয়ালি বলতে গেলে যে শিল্পী, যে তন্ময় হাজরা, খুবই ভালো শিল্পী, ওর সাথে আমার মার্চ মাস থেকেই কথা হচ্ছিল যে আমি কী করব না করব। তো ও কিছু থিম দিচ্ছিল, কিছু মানে চিন্তাভাবনা দিচ্ছিল। তো বলতে বলতে আমিও একটা চিন্তাভাবনা ওকে বললাম, তখন ও ওটা রিলেট করলো। তখন ও তারপর এটাকে এলাবোরেট করেছে। মানে ধরুন, আমি মিথ্যা কথা বলবো না, আমি ক্রেডিট নেবো না। আমি যদি ধরো অল্প বলে থাকি, ও এটাকে বিস্তারিতভাবে বানিয়ে ও একটা রূপান্তর করে ও করেছে। আর মানে বাড়িতে কি এখনো পেপার পড়া হয়? অনেস্টলি হয়, কিন্তু করোনার আগে 3টে পেপার আসতো, এখন সেটা একটাই পরিণত হয়ে গেছে। তার মানে ধীরে ধীরে আমরাও কোথাও না কোথাও এই অভ্যাসের দাস হয়ে যাচ্ছি কি? সবাই হচ্ছি আমরা। আর ইনডাইরেক্টলি এটাকে আমরা দোষ দিচ্ছি না। আমি বলছি না মোবাইল জিনিসটা খারাপ, মোবাইল জিনিসটা অবশ্যই ভালো। কারণ কি আজকে যদি আমি দুম করে ধরো কোথাও ট্রাভেলিং করছি, তখন আমার যদি কোনো আপডেট নিউজ লাগে, ধরো আমি পেপারের সমস্ত ভালো খারাপের মধ্যে একটা অংশ বলি। পেপারে যেটা অনেক ভালো গুণ আমরা তুলে ধরেছি, একটা ডিসঅ্যাডভান্টেজ এটাও ছিল যে খবরটা আমরা সকালবেলা পরের দিনই পেতাম। ডিজিটাল মিডিয়ার জন্য একটা সুবিধা হয়েছে যে আমরা দিনের দিন অনেক সময় সঙ্গে সঙ্গে খবরটা পেয়ে যাই। তাই জন্য আমরা কিন্তু বলছি না যে খালি ডিজিটাল মিডিয়া করো বা খালি পেপার করো, আমরা বলছি দুটোকেই মনে রাখো। তারই নাম আমরা দিয়েছি হচ্ছে নবীকরণ। কলকাতার দুর্গাপুজোকে আগামী দিনে কোথায় দেখতে চান? আমি তো মনে করি দুর্গা উৎসবের থেকে বড় উৎসব স্পেসিফিক্যালি একটা মানুষের একটা মানে এই যে জনজোয়ার নামে, এই যে সবাই মানুষ আসে, সবাই মানুষ বেরোয় নিজের বাড়ি থেকে নতুন জামা কাপড় পরে বিভিন্ন প্যান্ডেলে যায়, মাকে দেখে, মাকে দর্শন করে, প্যান্ডেল ঘোরে, বিভিন্ন রকম আর্টিস্টদের যে এক্সিবিশন যদি আমি বলি, তাদের যে চিন্তাভাবনা, থিমের যে চিন্তাভাবনা বা আর্টের যে চিন্তাভাবনাটা করে, এইটা আমি মনে করি যে দুর্গাপুজো পুরো পৃথিবীর সবথেকে আজকের ডেটে বড় একটা উৎসব হয়ে দাঁড়াচ্ছে। আর আমি বলবো এটা আরও বড় হোক। কারণ কি এটা একটা জায়গা যেখানে প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা মানুষ খালি দুর্গাপুজোর সাথে, আমি আগেও বলি এখনও বলছি, দুর্গাপুজো খালি ক্লাবের না, দুর্গাপুজোটা কিন্তু অনেক মানুষের সঙ্গে যুক্ত, প্রচুর লোকের রুটি রোজগার যুক্ত আছে। আমি একটা জায়গা শুনেছি যে মোটামুটি দুর্গাপুজো পশ্চিমবাংলার একটা জিডিপির একটা হাই অংশ ধরে। তো আমি বলবো যে এই দুর্গাপুজোটা হতে থাকুক, আরও বড় করে হোক, প্রত্যেকটা ক্লাব চেষ্টা করুক সে তার আয়ত্ত হিসেবে বড় হিসেবে করবে। সাবেকি নাকি থিম পুজো, কোনটায় বিশ্বাসী? দুটোই, যদি যেটা ভক্তি দিয়ে করা যাবে। আবার কন্ট্রোভার্সিয়াল উত্তর কিন্তু। দেখো সাবেকি পুজো তুমি যে কোনো জায়গায় দেখতে পারবে অনেস্টলি বলতে গেলে, কিন্তু যদি বলো থিম পুজো, সেখানে আর্টের আসল পরিচয় পাওয়া যায়, যেখানে একটা শিল্পীর কাজের পরিচয় পাওয়া যায়। তো আমি বলবো আজকের ডেটে আমরাও থিম পুজো এসেছি, তো থিম পুজোটাকে আমি চুজ করবো। আজকের পর্ব এটুকুই শেষ করলাম দাদা, ধন্যবাদ। এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণটা দেখালাম তোমাদেরকে। আজকের দিনে দাঁড়িয়ে পেপার কোথাও না কোথাও যেন হারিয়ে যাচ্ছে, মানে এই ডিজিটাল দুনিয়ার যুগে, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
কেমন লাগলো সেটা তো তোমরা বলবে কমেন্টের মাধ্যমেই। আর যেটা দিয়ে শুরু করেছিলাম যে শিবভূমি তো দেখছো, শিবভূমির একদম পাশে এই পুজো, দেখে যেও অবশ্যই, ভীষণ ভীষণ ভালো লাগবে, রিলেট করতে পারবে তুমি এই পুজোর সাথে। চলো পরবর্তী ব্লগে দেখা যাচ্ছে খুব শীঘ্রই, তখন বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।